আলেমরা যদি ঐক্যবদ্ধ হতে পারেন, জনগণ একদিকে ফোকাস করে চলতে পারবে ইনশাআল্লাহ। এবং তাদের মধ্যে যদি একজন আমির নিযুক্ত করা হয় এবং তার কথা যদি আমরা সুরাভিত্তিক মেনে চলি, ইনশাআল্লাহ বাংলাদেশ কেন পুরা বিশ্বে দিন কায়েম করা সম্ভব। আমরা এই দিক থেকে আমরা মোটামুটি 20-30 বছর পিছায় আছি এখন, বুঝতে পারছেন না আমার কথা? এই দিক থেকে দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতেও সাহাবীদের মধ্যে কখনো বিভক্তি হতে দেন নাই। একজন নেতা, তার আন্ডারে সব সাহাবীরা বায়াত করে আছেন হাতে হাত রেখে, ব্যাস যা বলবেন তাই। ডানে যাইতে বললে ডাইনে, বামে যাইতে বললে বামে। মার খাচ্ছেন, যদি নবীজি বলেন হিজরত করে চলে যাও, হিজরত করে চলে গেল আবিসিনিয়ায়, তাই না? আর যদি নবীজি বলেন সবর করো, সাবরান আলা ইয়াসির ফাইন্নামা উইদাকুমুল জান্নাহ, সবর করো তোমাদের জন্য জান্নাত, সবর করতেছেন, মার খাচ্ছেন, তাও কোনো কথা বলতেছেন।